বলছি, এবার কেউ বলবে না যে মেয়েটার পাছা দেখা যাচ্ছিল, আরে মেয়েটার পেটের ভাঁজ দেখা যাচ্ছিল, তাই জন্যই ছেলেরা কন্ট্রোল করতে পারেনি, করে ফেলেছে। এতে নতুন আর কি আছে? এবার তোমরা বলো যে 12 বছরের মেয়ের মধ্যে কি এমন ইন্টারেস্টটা পেলো, কি দেখলো, কি দেখে আকর্ষণ হলো যে 12 বছরের মেয়েটার জীবনটা ঠিক এভাবে নষ্ট হয়ে গেল? তোমরা কি জানো যে এই 12 বছরের মেয়ে এর দেহটা ঠিক কোথা থেকে পাওয়া গেছে? পানা পুকুরের জল থেকে পাওয়া গেছে, বুঝলে? আসলে কি হয়েছে জানো তো, মেয়েটাকে না কুকুর শিয়ালের মতো ছিঁড়ে খাওয়া হয়েছে, বুঝলে? সেই ছিঁড়ে খাওয়াটা ঠিক কত সুন্দর ছিল। তার চোখ তুলে নেওয়া হয়েছে, তার জিভ কেটে দেওয়া হয়েছে। এবার মেন ব্যাপার হচ্ছে, আমাদের এই দুনিয়াতে না মা দুর্গা অসুরবধ করেছিলেন। দুর্গা পুজো দেখতে আমরা সবাই যাই, অভয়ার বিচার চাইতে আমরা সবাই যাই, কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, সবাই দুর্গা পুজো দেখতে যায় কিনা জানি না, তবে আমার কিছু দেখা মানুষ আছে যারা দুর্গা পুজো নয়, দুর্গা কেউ নয়, যারা এই রকম বিকৃষ্ট নিম্নতম জঘন্য কাজগুলো করতে যায়। তাই সেই জায়গায় থেকে দাঁড়িয়ে না, এই যে 4 জন যে কাজটা করেছে, এই যুগে যদি কোনো মা দুর্গা পেতাম, তাকে একবার হলে অনুরোধ করতাম। আমি কোনো সরকারের কাছে হাত জোর করতে চাই না, আমি কোনো মানুষের কাছেও হাত জোর করতে চাই না, আমি শুধু ভগবানের কাছে হাত জোর করে বলতে চাই, যদি এই যুগে কোনো দুর্গা থাকে, দয়া করে তাকে যেন নিয়ে আসা হয়, সে যেন সেই অসুর বধের মতো এদেরকেও বধ করতে পারে। আমি সত্যি ভাবতে পারছি না, একটা 12 বছরের ফুটফুটে মেয়ে, তার মধ্যে কোথায় কন্যা স্নেহে ভালোবাসা জাগবে, তা না করে এরকম বিকৃষ্টতম নোংরা তুচ্ছ, ছি 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 ছি, ভাবতেও অবাক লাগে যে এরা কি করে এইসব করতে পারে, এদের মাথায় আসে কি করে।